করেন আমরা দুইজনে তখন ঘর ছিল না ভাই, বেশিরভাগই আমরা হাইকোর্টে থাকতাম, আবার মনে করেন চিটাগাং যায় থাকতাম। আমার স্বামী রুম ভাড়া রাখলেন, রুম ভাড়া দিত না, সেই ভয়ে আমি রুম নিতাম না। কারণ সে রুম ভাড়া দিতে চায় না, রুম ভাড়ার কথা কইলি সে আমার অনেক মারধর করতো, অনেক ইয়ে করতো। রুম ভাড়ার সময় এলি সে পলায় যায় না, এটা উচিল্লে দিয়ে চলে যায়, তাদের উচিল্লে দিয়ে চলে যায়। পরে হাইকোর্টে গেলে মধুবাগ আছে না স্বপ্নগলি, 3 নম্বর রোডের পরে স্বপ্নগলিতে আমার বাসা রেখে দিল। তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার রাফিরে কী করছে? পরে রাফিরে তো আমার বোনের কাছে পালক দিছি। ভালো কথা, তোমার বোনের কাছে পালক দিছো, তাহলে একটু ফোন দাও, আমি রাফির সাথে কথা বলি। ফোন ফোন করতে গেলে ভাই আমার মারে, সে কথা বলতে দিব না। এরকম করে 10-12 দিন আমি কইছি, কয় না ফোনে টাকা নেই, মানে নানান অজুহাত ধরে, বুঝছেন। তখন থেকে মনে করেন তারপরের দিন সকালবেলা 7টা বাজে রিক্সা নিয়ে বাইরে হয়েছে, আর এই পর্যন্ত তার খবর নেই। আজকে মনে করেন 15 দিন সে নিখোঁজ। আপনার ধারণা যে আপনার ছেলেকে বিক্রি করে ফেলছে? হ্যাঁ, আমার ধারণা এটাই ভাই, আমার মন বলে সে বিক্রি করে আপনার ফেলেছে। ফোন নাম্বার আছে? না, তার ফোন নাম্বার আমার কাছে ছিল, তার আমি ফোন দিয়ে ডিস্টার্ব করবো দেখে সকালবেলা সে মোবাইল নাম্বারটা ছিঁড়ে ফেলাইছে, গুড়ি গুড়ি করে ফেলাইছে, যাতে তার সাথে। আপনারও ফোন নাই? না, আমারও ফোন নাই। না, আপনি কি করতে চাচ্ছেন? না, আপনি বিচার চাচ্ছেন? হ্যাঁ, আমি বিচার চাইতেছি। আপনার ঠিকানা কোথায় এখন, আর কোথায় থাকেন? আমার ঠিকানা স্বপ্নগলি, গ্যারেজের সাথে আমার বাসা। ও